হ্যালো গাইস, আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি এগ চিকেন চাউ। তো চলো দেখতে থাকো। ফার্স্টে চাউমিনটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি গরম জলে তেল আর লবণ দিয়ে। তারপর টমেটো কুচি, লঙ্কা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর ডিমটাকে লবণ হলুদ দিয়ে ফ্রাই করে নিয়েছি। আর দিদি নিয়ে এসেছিলো চিকেন রান্না করে খাওয়ার জন্য, সেখান থেকে কয়েকটুকু চিকেন আমি ছিনিয়ে নিয়ে চলে এসেছি চাউমিনে দেওয়ার জন্য। কড়াই তেল দিয়ে চিকেনের টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও, আমার চিকেন অল্প তার জন্য অল্প পরিমাণে মশলা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে ভালোভাবে ফ্রাই করে তুলে রেখে দেবো। তারপরে কড়াই তেল দিয়ে সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দিলাম অল্প ভিনিগার, তারপরে দিয়ে দিলাম অল্প ডার্ক সোয়া সস। ডার্ক সোয়া সসটা দিয়ে এবার ভালোভাবে চাউমিনটার সাথে মিক্স করতে হবে, যাতে ডার্ক সোয়া সসটা ভালোভাবে চাউমিনের সাথে মিক্স হয়ে যায়। আর আমি কিন্তু চাউমিনটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, ডার্ক সোয়া সসেও লবণ আছে, আর চিকেন আর একটা ফ্রাই যখন করেছিলাম তখন লবণ দিয়েছিলাম, তার জন্য আমি এখন আর লবণ দিচ্ছি না। তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিও। আর কড়াই মিক্স করছি তার জন্য একটু সমস্যা হচ্ছে, আর হাতে ক্যামেরা নিয়ে করছি তার জন্য একটু সমস্যা হচ্ছে। তারপরে চিকেন আর একটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। চাউমিনের সাথে যত ভালো করে মিক্স করবো ততটাই খেতে ভালো হবে। আমি আলাদা কোনো মশলা দিইনি, তোমরা ইচ্ছে করলে দিতে পারো। আর এরকমই খেতে ভালো লাগে, তার জন্য আমি আর আলাদা কোনো মশলা দিইনি। তারপর নামানোর আগে অল্প চিনি দিয়ে নামিয়ে নিলে রেডি এক চিকেন চাউ। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর ডেকোরেশনে দিয়েছিলাম লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর টমেটোর সস। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। টাটা।